করছো? আমি এদিক দিয়ে ঢুকতে পারবো না, ওদিক দিয়ে ঢুকবো? জায়গা আছে তো? আমি গেলে আটকে যাবে না তো? আমি গেলে মনে হচ্ছে তো যে দেয়ালে এরকম দাঁড়ালেই তো দেয়ালে এরকম হাত থেকে যাবে, হাত তো যেতে পারবো না মনে হচ্ছে। বড়ই লাগবে তো। আর এদিকে কোথায়? এদিকে হয়ে গেছে, হচ্ছে। ওই কোন মাল বেঁকে গেছে? ওই যে দেওয়াল না, ওটাও বেঁকে আছে। ওটা থাক এখন, মনে হলে পরে করবে না। হ্যাঁ হ্যাঁ, ওরকমই থেকে যাবে, ঠিক আছে, ওটা কিছু হবে না। ও এখন 20 বছর চলবে। এ চলবে তো? হ্যাঁ, দেখো বাবু। 20 বছর এখন চলবে। ও কিছু হবে না। ও ওই ইটগুলো সব ফেলে দিও না, আমাদের ভেতরে রেখে দিও তোমাদের। আর ইট লাগবে তো, সোলিং করবে তো। তুমি তো মাটি ফেলতে বললে। হ্যাঁ মাটি ফেললে সোলিং করতে হবে। হ্যাঁ, তখন ইট কাজে লেগে যাবে তো। না, ওইগুলো বাইরে পড়ে আছে তো, যদি তোমাদের। তুমি মাটি দিয়ে করলে সোলিং করতে হবে। হ্যাঁ, তাহলে সোলিং করেই করে দিও। হ্যাঁ, ওই তো মাটি ফেলছে, দেখতে পাবো। ওই তো মাটি দিয়ে দুর্বস করছে। ওই তো এখান থেকে সব রাবিশ টেনে ফেল দিয়েছে, দিয়ে এখানে মাটি ভরবে। হ্যাঁ, না না, তা বলছি না, বলছি যে যদি যে কটা বাঁচবে ধরো সেগুলো কমবে। বাঁচলে ফেলে দিও না, তাই বলছি সব নিয়ে এসে। ইট আরো কিনতে হবে। এই এইখানটাও করবে বলছে। হ্যাঁ, এই জায়গাটা বাধাই করে তার মানে ইট আরো কিনতে হবে। ইট কিনতে হবে, ঠিক আছে। আগে তো এই ভাঙাচোরাগুলো দিয়ে মেজে সোলিং করে দেবে, তারপরে করে দেবো। না হ্যাঁ, ফেলে দিয়েছো, ভালো করেছো। হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং, রবিবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আর এখন দেখো মায়ের বাড়ির এই ছাদে চলে এসেছি। আর এই সূর্যমুখী ফুলগুলো কি দারুণ ফুটেছে। আর এসে দেখছি মা দেখো সেলাই নিয়ে বসেছে। মা দেখেছো, এরা বিছানা চাদর করছে। আর দেখো কেমন হচ্ছে তোমরা বলো। আর তোমাদের কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো। আরও অনেকগুলো চাদর আছে যেগুলো পরে তোমাদেরকে দেখো। হলো বক্তব্য। ম্যাগিটা খেয়ে নে, ও আর খাবে না। না না, রেস্ট নিয়ে আবার খাও। হ্যাঁ, এই মাম্মা বাজে কথা কোনো রকম হবে না। কে ম্যাগি খেতে? এই অসভ্যতা করবে না। বললেই কি আর কি, কেউ তোকে ভালোবাসছে না। আয় আয়। আমি আর মা মিলে চলে এসেছি বাজারে। এখান থেকে বাজার করব, মাটন নেব, নিয়ে আমরা তারপরে আমরা বাড়ি যাব। আর ওদিকে তখন তো ব্রেকফাস্ট করে বাজারে এলাম। আর বোনের মেয়েটাকে সব মানে যেরকম হয় আর কি, সবাই মিলে ওকে করেছে। ওর মনে হয়েছে যে ওকে নাকি কেউ ভালোবাসছে না, সবাই ওকে বকাঝকা করছে। তাই জন্য আর ও কী বায়না করছে। এবারে তো এসেছি, দেখছি তোমরা কেউ আমাকে ভালোবাসছো না, বড়দিও ভালোবাসছে না, কেউ ভালোবাসছে না, সবাই ওকে বকা দিচ্ছে। মানে ওর এটাই বক্তব্য। আসলে যা হয়, বাড়িতে এখন মিস্ত্রি কাজ করছে করছে, আর তার মধ্যে ওর তো একটু দুষ্টুমি আছেই। আর খালি সবার সাথে খেলো, না হলে ওকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যাও, মানে যেই কাজগুলো এর মধ্যে আর সেটা করা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমরা বাজার টাজার নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবার এখন মায়ের বাড়িতেই রয়েছি। বোনরা বেশ কিছুদিন হলো গরমের ছুটি উপলক্ষে বোনের মেয়ে এসছে। আজকে ডিনারে মেনু হচ্ছে ভাত, ডাল, আলু পটল পোস্ত আর মাটন। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি মাটনটা প্রিপেয়ার করার জন্য। আর পুটুল দিই ভাত, ডাল, পটল আলু পোস্তটা
করে রেখে দিয়ে গ্যাসে। আজকে আমি মাটনটা একটু অন্যরকমভাবে করেছি, কারণ আগেই আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখিনি। প্রথমে কড়াইতে ওই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দিয়েছিলাম পেঁয়াজগুলো ভাজতে থাকলাম, আর তার সাথে সাথেই মাটনটা দিয়ে দিয়েছিলাম। মাটনটাও পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিয়েছিলাম খানিকটা। তারপরে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্টটা, সেইটা দিয়ে তারপরে সমস্ত ড্রাই স্পাইসেস ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গরম জল দিয়ে মাটনটা রান্না করেছি। ওই ধারে দুটো সুইট আছে, তো ওখানে দুটো সুইট আছে। সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, সমস্ত পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে। আর এই সপ্তাহের মঙ্গলবারে আছে হচ্ছে জয় মঙ্গলবারের ব্রত, যেটা আমি মানে অনেক বছর ধরেই করি, যেহেতু মানে এটা আমার অনেক বছর ধরেই করে আছে। আর আমি শাশুড়ি মা থাকতেই এই ব্রতটা আমি তুলে নিয়েছিলাম, তাই জন্যই আমার সব বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে। শুধু মানে ফল টল সবই কেনা গেছে, শুধু মিষ্টি দই এগুলোই টুকটাক জিনিস বাকি রয়েছে। আর এখন আমি রান্নাঘরে এই মাটনের প্রিপারেশনটা করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমাদের সাথে ভাবছি এর মধ্যে একদিন লাইভে আসবো। অ্যাকচুয়ালি আমার তো কোনোদিনও লাইভে আসা হয়নি, আমি ফার্স্ট টাইমই লাইভে আসবো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা আমাকে কী জানতে চাও, তোমাদের কি কি জানার আছে। আমি খুব শিগগিরই নেক্সট উইকেই তোমাদের সাথে লাইভে আসছি। ফার্স্ট টাইম তোমাদের সাথে লাইভে এসে অনেক গল্প করব, অনেক কথা বলবো বন্ধুরা। তাহলে দেখতে থাকো কি আজকের এই ব্লগটা। ডায়বলটা কি হয়তো আছে, আমি জানি না। আর আমি ঘরে কোথাতে পাবো ডাইজিন? আমি চিনি মা, কিন্তু নেই, আমার মনে হয় না আছে। এই সানডেটা কিন্তু একটা জমজমাট ফ্যামিলি টাইম কাটালাম, সবাই মিলে হইচই আড্ডা গল্প করলাম। তার সাথে ছিল মাটন ভাত ডিনারে, ডাল পটল আলু পোস্ত, সব মিলিয়ে একটা গুছিয়ে একটা মানে উইকেন্ড বলতে পারো, বা সানডে ইভিনিং আমরা ভালোভাবেই স্পেন্ড করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা আমার ব্লগটা নতুন দেখছো, নতুন বন্ধুদের বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো টাটা, গুড।